আসসালামু আলাইকুম। লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রজেক্টাইল মোশনের দ্বিতীয় পর্বে আসছি। এই পর্বে আসার পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আজকের টপিক হচ্ছে প্রজেক্টাইল মোশন ফ্রম আ হাইট। প্রিভিয়াসে আমরা যে ক্লাসটা দেখছি সেটা হচ্ছে হরিজন্টাল বা ভূমি থেকে আমরা যে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার গতিটা কেমন হয়, তার প্রজেক্টাইল মোশনটা কেমন হয়, সেই জিনিসটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছি। তোমরা যদি প্রিভিয়াস ক্লাসটা দেখে না থাকো তাহলে ওই ক্লাসটা দেখে আসবা, তাহলে এই জিনিসটা বুঝতে অনেকটা হেল্প হবে। তারপর আমি একটা সামারি তোমাদের করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা ওই ক্ষেত্রে কি দেখছিলাম হরিজন্টালের উপরে কোনো একটা বস্তুকে, সাপোজ ধরো আমি ইউ বেগে যদি নিক্ষেপ করি, আমি জানি আমার যেহেতু এইটা একটা 2D মোশন, সো এইখানে অ্যাট এ টাইম দুইটা উপাংশ আসে, একটা হচ্ছে তার আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে তার উলম্ব উপাংশ। সো আমি যখন একটা বস্তুকে নিক্ষেপ করতেছি ইউ বেগে, সো ইউ বেগটারও দুটো উপাংশ আছে, একটা হচ্ছে তার আনুভূমিক বরাবর, একটা হচ্ছে তার উলম্ব বরাবর। সেম জিনিস আমি ওই জিনিসটাই যদি চিন্তা করি একটা পার্টিকুলার পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্টে আমি যদি চিন্তা করি যে তার ডিস্টেন্স, তাহলে আমি দেখবো সে এক্স অক্ষ বরাবর কিছু ডিস্টেন্স অতিক্রম করছে, ওয়াই অক্ষ বরাবর কিছু ডিস্টেন্স অতিক্রম করছে। সো এই পার্টিকুলার পয়েন্ট আমি স্থানাঙ্কটা কত পাচ্ছি, এক্স কমা ওয়াই। সো এক্স হচ্ছে এখানে আনুভূমিক সরণ, ওয়াই হচ্ছে এখানে উলম্ব সরণ। সো এটা হচ্ছে আনুভূমিক আনুভূমিক সরণ, আর এটাকে আমরা বলতে হচ্ছে উলম্ব সরণ। এবং যেখানে আমি দেখি যে আমার এই বস্তুর যে বেগ সেটা একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যায়, এবং ম্যাক্সিমাম হাইটে আমি যে দেখছি সেখানে কি থাকে, শুধু ইউ এক্স থাকে, যেখানে ইউ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এবং ওইটা হচ্ছে আমাদের কোন অবস্থায় ম্যাক্সিমাম হাইট। এবং আমি সেটা বলছিলাম যে এক্স অক্ষ বরাবর আমাদের সাপোজ বা অপোজ করার মতো কোনো এক্সটার্নাল ফোর্স নাই। যেহেতু এক্সটার্নাল ফোর্স নাই, তার মানে সেখানে ত্বরণ নাই, এবং ত্বরণ না থাকা মানে সেটা হচ্ছে একটা সমবেগে গতিশীল বস্তু। ঠিক আছে, যেহেতু সে সমবেগে গতিশীল, তার মানে ইউ এক্স ইউ এক্স এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা আমরা প্রিভিয়াসে দেখছি। তাহলে কি হইতে পারে, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এখন আমরা দেখলাম যে ম্যাক্সিমাম হাইট আছে, সে ম্যাক্সিমাম হাইটের আমরা সূত্র দেখছি যে ম্যাক্সিমাম হাইটটা কতটুকু, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবং আমরা দেখছি এর যে হরিজন্টাল রেঞ্জ, যেটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম হরিজন্টাল ডিস্টেন্স, এই ম্যাক্সিমাম এক্স, এই এস এ এক্স এর আমার যে ম্যাক্সিমাম মান, সেটাকে আমরা বলতেছি হরিজন্টাল রেঞ্জ, বা আমরা সেটাকে বলি হচ্ছে কি পাল্লা। সেই পাল্লাটা কতটুকু, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই হচ্ছে জি। এবং টিটা কি, টি হচ্ছে টাইম অফ ট্রাভেল, তার মানে এই পয়েন্ট থেকে ভূমিতে পড়া পর্যন্ত তার যে সময়, সেই সময়টাকে আমি বলতেছি 2u সাইন থিটা বাই জি। যেখানে থিটা কি, থিটা হচ্ছে নিক্ষেপণ কোণ, যেই অ্যাঙ্গেলে আমি বস্তুটাকে নিক্ষেপ করতেছি। এখন কোনো একভাবে আমার এই থিটার মান যদি হয়ে যায় 90 ডিগ্রি, তাহলে আমি সেই জিনিসটাকে বলতে পারবো নিক্ষিপ্ত অথবা পরন্ত বস্তু। তার মানে আমি যদি কোনো বস্তুকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করি আনুভূমিকের সাথে, তাহলে আমি দেখবো উপরে নিক্ষেপ করলেও খাড়া নিচের দিকে পড়বে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস, যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। বাট থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি না হলে অন্য যে কোনো অ্যাঙ্গেল হোক, সেটাতে আমরা পাবো হচ্ছে 2D মোশন বা প্রাস, আমরা জিনিসটা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তো আমরা দেখলাম যে এক্স অক্ষ বরাবর তার একটা সরণ, যেটাকে আমি এক্স দ্বারা ডিনোট করছি, সেই এক্সটা কি হবে, যেহেতু আমার কোনো বস্তুর সরণ হচ্ছে এক্স অক্ষ বরাবর, তার মানে তার বেগটাও হইতে হবে কি এক্স অক্ষ বরাবর। ওই জন্য আমার এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখছি ইউ এক্স ইন্টু টি। টিটা কি, ওই এতটুকু সরণ হইতে তার ততটুকু সময় লাগে। এবং ওয়াই অক্ষ বরাবর আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এবং আমরা বলছি কি, এই ব্রাশের অ্যাট এনি মোমেন্ট এনি পয়েন্ট আমরা জানি এখানে গ্র্যাভিটি সবসময় নিচের দিকে, এবং গ্র্যাভিটি যেহেতু সবসময় নিচের দিকে, তার মানে আমরা বলতে পারবো এ ওয়াই ইজ ইকুয়াল টু জি ফর এনি পয়েন্ট অফ দ্য ব্রাশ। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা প্রিভিয়াসলি ব্যাখ্যা করছি। তো এই জিনিসগুলো আমরা আবার একটু সামারাইজ করলাম। ঠিক আছে, আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পাথ অফ এ প্রজেক্টাইল মোশন। আমি যে প্রজেক্টাইল মোশনটা দেখতেছি এর গতিপথটা কেমন। সো আমরা জানি যখন আমরা কণিক পড়ছি, কণিক আমরা কি পড়ছি, কোনো একটা বস্তুর প্রাস হয় এরকম। কণিকের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কোন শেপ, এটা হচ্ছে কণিকের আমাদের প্যারাবোলিক শেপ। সো প্যারাবোলিক শেপগুলো কেমন কেমন হতে পারে,
প্যারাবোলিক শেপগুলো আমরা এইভাবে দেখছি না, যে প্যারাবোলিক শেপগুলো হয় এই রকমের। এবং প্যারাবোলার সূত্রটা আমরা কি করছিলাম, আমরা প্যারাবোলার সূত্র করছিলাম y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। সো আমার এখানে যে প্রজেক্টাইল মোশন আছে সেটাও কি একটা প্যারাবোলিক শেপ। তার মানে আমি যদি বলি প্রয়াসের গতিপথ, তো প্রয়াসের গতিপথটা কেমন হবে সেটা আমরা দেখছি হচ্ছে প্যারাবোলিক শেপের। ঠিক আছে, এবং যেহেতু এই সেটা প্যারাবোলিক শেপ, তার মানে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে y স্কয়ার প্রপোর্শনাল টু x। তার মানে এইখানে একটা থাকবে x আর একটা থাকবে y। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি সুন্দর মতো ব্যাখ্যা করার জন্য যেই টপিকটা এখন পড়বো, বা এখন আমরা যেই টপিকটা জানবো সেটা হচ্ছে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি। ইকুয়েশন অফ ট্রাজেক্টরি, ট্রাজেক্টরি মানে কি? ট্রাজেক্টরি মানে হচ্ছে পথ। সো ট্রাজেক্টরিতে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে এখানে আমাদের দুটো চলক থাকে, একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই, এবং একটার মাধ্যমে আমরা আর একটাকে প্রকাশ করি। যেমন সাপোজ ধরো আমি যদি বলি ওয়াই ইজ ইকুয়াল টু 2x, তাহলে আমি বলবো কি, যে আমার এক্স এর মান যদি হয় 1, ওয়াই এর মান হবে 2। আমি যদি বলি এক্স এর মান 2, তাহলে ওয়াই এর মান হবে কত, 4। এক্স এর মান যদি আমি বলি 3, তাহলে ওয়াই এর মান হবে কত, 6। তার মানে এক্স এর মাধ্যমে ওয়াই কে প্রকাশ করা, এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি, যেটা আমরা দেখবো হচ্ছে পাশের ক্ষেত্রে। সো ইকুয়েশন অফ ট্রাজেক্টরির আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে নো টার্ম অফ টাইম, অথবা আমরা বলতে পারবো ইকুয়েশন ট্রাজেক্টরি হচ্ছে সেটা যেখানে টাইমের কোনো ফাংশন নেই। তাহলে এখানে আমাদের টাইম কনসিডার করবো না, এখানে আমরা শুধু দুইটা চলক পাবো, একটা হচ্ছে এক্স, একটা হবে ওয়াই। সো এক্স ওয়াই এর মাধ্যমে আমরা এই ইকুয়েশনটাকে কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, সো এই জিনিসটাতে আমরা এখন যদি যাই, তাহলে আমরা দেখছি কি, যে আমরা যদি ওয়াই ডাইরেকশনে মোশনটাকে ক্যালকুলেশন করি, মোশনটাকে যদি আমরা ওয়াই ডাইরেকশনে ক্যালকুলেশন করি, তখন আমরা ডিস্টেন্স কি পাইছিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আর ইউ ওয়াই মানে আমরা কি জানি, ইউ ওয়াই মানে হচ্ছে আমাদের ইউ সাইন থেটা। আর এই টিটা কি, এই টিটা হচ্ছে স্পেসিফিক্যালি ওই ওয়াই ডিস্টেন্স অতিক্রম করার জন্য টাইম কতটুকু। এখন বলো তো, আমি যখন একটা ব্রাশকে নিক্ষেপ করতেছি, ও এট এ টাইম যখন এই ওয়াই ডিস্টেন্স অতিক্রম করতেছে, ওই এক্স ডিস্টেন্সটাও কি একই সময় অতিক্রম করতেছে না? তার মানে এইটা অতিক্রম করতে যেই সময়, ওয়াই অক্ষ অতিক্রম করতেও একই সময়। ঠিক আছে, সো এখানে দেখো আমি কিন্তু এখান থেকে টাইম বের করতে পারবো, যে আমি জানি এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থেটা ইনটু টি। সো আমি টি ইজ ইকুয়াল টু লিখতে পারবো এক্স বাই ইউ কস থেটা। তো এক্স অক্ষ বরাবর যে কোনো সরণ হইতে আমার সময় লাগে হচ্ছে টি। সো এইখানে আমি টি এর জায়গায় কি বসাতে পারি, এক্স বাই ইউ কস থেটা মাইনাস হাফ ইন্টু জি এক্স বাই ইউ কস থেটা, তারপরে স্কোয়ার। সো এখান থেকে আমি যেটা লিখতে পারবো, সেটা হচ্ছে y is equal to, এখান থেকে ইউ ক্যান্সেল আউট, cos by sin, that means tan theta x minus half into g into x square by হচ্ছে u square cos theta। so এখান থেকে আমি যেটা লিখতে পারবো, y is equal to x tan theta minus half into g x square by হচ্ছে u square cos square theta. So this is the equation of trajectory where all the terms are in x and y. আমি যদি x অক্ষ অক্ষের মান জানি, তাহলে দেখো এখানে আমার টাইমের কোনো ইকুয়েশনস না। আমি ওইটাই বলছিলাম যে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি ইজ when there is no term of time। ঠিক আছে, তো এখানে আমাদের কোনো সময়ের ফাংশন নেই। ঠিক আছে, এইটাকে যদি আমরা আরেকটু রিফর্ম করি, তাহলে আমরা y লিখতে পারবো x tan theta minus half into
এখানে আমরা এক্স স্কোয়ার রাখলাম, কিন্তু উভয় পক্ষে আমরা যদি সাইন থিটা দিয়ে গুণ করি তাহলে কি আসে, ইউ স্কোয়ার সাইন থিটা ইন্টু আমরা কস থিটাকে দুই ভাগে ভাঙাবো, কস থিটা ইন্টু কস থিটা, আর এই জিটাকে আমরা নিচের দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, সো এই জিনিসটা থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এক্স টেন থিটা মাইনাস উপরে আমরা দেবো হচ্ছে এক্স স্কোয়ার, এবং দেখো এই সাইন এবং এই কস মিলে আমরা লিখতে পারি হচ্ছে টেন থিটা, আর নিচে দেখো এই টু সাইন এ কস এ, সেখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ইউ স্কোয়ার ইন্টু টু সাইন থিটা কস থিটা, নিচে আছে জি। এই লাইন থেকে আমরা একটু যদি এক্সটেন্ড করি সেটা আমরা লিখতে পারবো হচ্ছে এক্স টেন থিটা মাইনাস এক্স স্কোয়ার টেন থিটা বাই হচ্ছে এই পুরো অংশ থেকে আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে আর। কিভাবে? কারণ তুমি জানো আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, আমি লিখতে পারি ইউ স্কোয়ার সাইন টুটা মানে হচ্ছে টু সাইন থিটা কস থিটা বাই হচ্ছে জি, হুইচ ইজ এর। যেহেতু এখানে ইউ স্কোয়ার টু সাইন থিটা কস থিটা বাই জি আছে, ওই জায়গায় আমি আর ধরে রিপ্লেস করতে পারি, আমি এখান থেকে লিখতে পারবো সেটা হচ্ছে আর। আমি যদি এক্স টেন থিটাকে কমন নিই তাহলে এক্স টেন থিটা কমন আসলে হবে এক্স বা হচ্ছে আর, হুইচ ইজ ওয়াই। এই জিনিসটাকে আমি যদি উপরে লিখি তাহলে এই জিনিসটা কাইন্ড অফ এরকম আসবে না, যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন থিটা ওয়ান মাইনাস এক্স বাই আর। খুবই সুন্দর একটা সূত্র, বেশ রিলেট করো। এখানে আমাদের কি কি আছে, এক্স আর ওয়াই। সো কোনো একটা ইকুয়েশনে আমার যদি এমন থাকে যে এক্স ওয়াই আর দেওয়া আছে, আমি ইজিলি ওই ম্যাথগুলো ইকুয়েশনগুলো সলভ করতে পারবো না, আমার কোনো টাইমের ইকুয়েশন দরকারই নেই এখানে। কত সুন্দর একটা সূত্র। সো এই সূত্রটা কিন্তু পরীক্ষায় অনেক জায়গাতে তোমাকে অনেক হেল্পফুল হবে, ঠিক আছে, ইফেক্টিভ একটা সূত্র। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখন একটু ইমপ্লিমেন্ট করে দেখি। তাহলে আমরা এখানে একটু লিখি ইকুয়েশন অফ ট্রাজেক্টরি। ইকুয়েশন অফ ট্রাজেক্টরিতে আমরা কি পাইছি, দুটা ইকুয়েশন পাইছি। একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখছি এক্স টেন থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই হচ্ছে ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এবং ওইখানেই আমরা ওয়াই ইজ ইকুয়াল টু অ্যানাদার ইকুয়েশন পাইছি হুইচ ইজ ওয়াই টেন থিটা ওয়ান মাইনাস এক্স বাই আর। ওয়ার এই ইকুয়েশনটা হচ্ছে ওয়াই এক্স আর রিলেশন, এদের তিনজনের রিলেশন হচ্ছে এটা y is equal to x tan theta 1 minus x by r। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা করব, সাপোজ ধরো এইটা হচ্ছে আমার গতিপথ, যেই গতিপথে আমার পার্টিকুলার একটা পয়েন্ট যেখানে স্থানাঙ্ক দেওয়া আছে 4,4, দ্যাট মিনস এটা y অক্ষ বরাবর 4 মিটার গেছে, x অক্ষ বরাবর 4 মিটার গেছে, এবং এখানে বলা আছে এই পয়েন্ট থেকে ইন্ড পয়েন্ট এই ডিস্টেন্সটা দেওয়া আছে 14 মিটার। এখন তোমাকে বলছে যে এই ইকুয়েশনে নিক্ষেপণ কোণ কতটুকু, তোমাকে এই নিক্ষেপণ কোণ প্রজেকশন অ্যাঙ্গেল তোমাকে বের করতে বলছে। সো এটাকে আমরা ইজিলি করতে পারি না, আমরা জানি কি y ইজ ইকুয়াল টু x tan theta 1 minus x by r, where y is equal to 4, x is equal to 4, tan theta 1 minus x by r. So r is equal to আমরা কি লিখতে পারবো, আমরা r is equal to কি লিখতে পারি বলতো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টে কি যোগফল না। সো r is equal to আমি লিখতে পারবো 4 plus 14। সো 4 plus 14 লিখলে আমরা পাচ্ছি হচ্ছে 18 মিটার, which is the horizontal range. সো আমি এখান থেকে লিখতে পারবো 4 4 ক্যান্সেল আউট, 1 is equal to tan theta 1 minus 4 by 18। সো এখান থেকে আসবে হচ্ছে tan theta, এটা আসবে হচ্ছে 14 by 18, আর tan theta will be 9 by 7। কেউ যদি এইটা বের করো, that would be the answer। সো আমি এখান থেকে লিখতে পারবো theta is equal to tan inverse 1 9 by 7, which will be the angle we are looking for। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমরা এই প্রজেকশন যেটা আমরা বললাম যে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি, ওইটা সলভ করে কিন্তু আমরা ইজিলি ম্যাথ করতে পারবো। এবার চলো আমরা নতুন আরেকটা ম্যাথ করবো।
এই মাত্রা কেমন হতে পারে? সাপোজ হরিজন্টালে তোমার এইখানে একটা কামান আছে, এই কামান দিয়ে তুমি করছো কি, এইখানে ব্রিজ, এবং এই ব্রিজে তোমার শত্রুপক্ষের একটা ক্যাম্প করছে এবং এটা তোমাকে ধ্বংস করতে হবে, এবং বলছে এই হাইটটা হচ্ছে এই কামানের জন্য ম্যাক্সিমাম একটা হাইট, ঠিক আছে, এবং বলছে এই কামান থেকে এই ব্রিজের ডিস্টেন্স হচ্ছে মিটার। সো আমাকে বলছে যে এ যেহেতু থেকে নিক্ষেপ করবে, তার মানে কি এটা যদি ম্যাক্সিমাম হাইট হয়, তার মানে এই ডিস্টেন্সটা, এই হরিজন্টাল ডিস্টেন্সটা হচ্ছে হাফ পাথ, তার মানে অর্ধেক পথ হচ্ছে এতটুকু, তার মানে এটা তো অর্ধেক এদিকেও যেতে পারে, তাই না? So, এই পাথটাও তো আছে, সেটাকে আমরা বলতেছি again a মিটার। সো আর উড বি 2a মিটার। আর কত হবে? 2a। আমি এইচ পাইছি, আমাকে বের করতে বলছে এখানেও প্রজেকশন অ্যাঙ্গেলটা কত। তাহলে এখানেও তো আমি ওই জিনিসটা ইউজ করতে পারবো না, y is equal to x tan theta 1 minus x by r। সো x tan theta, x এর মান কতটুকু দেওয়া আছে, x তুমি a মিটার গেছো, y তুমি h মিটার গেছো, tan theta 1 minus x এর মান হচ্ছে a, এটা হচ্ছে 2a। সো এখান থেকে তুমি tan theta is equal to পাবা হচ্ছে h, এটা পাশে গেলে a, আর এটা কত 1 মাইনাস হাফ, ক্যান্সেল করে হাফ, তাহলে কি 2, 2h বাই এটা হচ্ছে তোমার 1। সো theta is equal to tan inverse 1 2h বাই হচ্ছে a। এই অ্যাঙ্গেলে আমি যদি নিক্ষেপ করি, তাহলে আমার বস্তুটা ওই ধ্বংস করে দিয়ে ও নিচে পড়বে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু আমরা ইজিলি ইকুয়েশন অফ ট্রাজেক্টরিটা ইউজ করে খুব সুন্দর সুন্দর ম্যাথ আমরা সলভ করতে পারবো, এবং যেটা আমাদের জন্য কি সময় সাপেক্ষ হবে, তাই না? সময় সাপেক্ষ হবে না, ঠিক আছে। সো এই পর্যন্ত আমরা যা দেখলাম সেটা দেখলাম আমার প্রাসের গতিপথটা কেমন হয়, ঠিক আছে। সো আমি একটা কথা বলছিলাম যে আমার প্রাসের যদি হয় প্যারাবোলিক যদি শেপ হয়, তাহলে ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স, তার মানে একটা টার্ম থাকবে যেটা হবে দ্বিঘাত, একটা টার্ম থাকবে যেটা হবে একঘাত। এবং দেখো আমি যখন ইকুয়েশনটা লিখছিলাম তখনও দেখো এখানে কিন্তু আমার ওয়াই এর টার্মটা হচ্ছে একঘাত, এক্স এর টার্মটা হচ্ছে দেখো দ্বিঘাত। সেখান থেকে আমি বলতে পারতেছি এইটাও কিন্তু একটা প্যারাবোলিক শেপ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে প্রাসের গতিপথ হচ্ছে প্যারাবোলিক, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোশ্চেন চলে আসতে পারে। প্রাসের গতিপথ কেমন, উপবৃত্তাকার, বৃত্তাকার, সরলরৈখিক, নাকি প্যারাবোলিক? অ্যান্সার উড বি প্যারাবোলিক। এবং প্যারাবোলিক হলে কি হয় আমরা দেখলাম, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স, ঠিক আছে। আচ্ছা, তো ক্লাসের এই মুহূর্তে এসে আমরা যেই জিনিসটার প্রতি এখন ফোকাস করব সেটা হচ্ছে projectile motion on a height when the motion is horizontal with 0 degree angle, ঠিক আছে। তার মানে এবার আমরা দেখবো একটা হাইটে ওঠার পরে প্রজেক্টাইল মোশনটা কেমন হয়। সাপোজ ধরো এইটা হচ্ছে আমার আলোহমিকের উপরে একটা টাওয়ার, যেখানে যার উপরে আমার বস্তুটা অবস্থিত, ঠিক আছে, এবং টাওয়ারের একটা হাইট আছে সেটা হচ্ছে 8 মিটার। এই হাইট থেকে আমি যদি তাকে আনুভূমিকের সমান্তরালে তাকে যদি আমি নিক্ষেপ করি বা তাকে যদি আমি মোশন দিই, সেই জিনিসটা কেমন হবে। তার মানে আনুভূমিকের সাথে দেওয়া মানে কি, এখানে যে থেটা, সে থেটার মানটা হচ্ছে 0 ডিগ্রি। এই জিনিসটা কেমন হয় একটু লক্ষ্য করো। সাপোজ ধরো আমার কলম এটা, আমি যদি এই জিনিসটাকে আনুভূমিকের সাথে দিই, তাহলে দেখো জিনিসটা এভাবে করবে না, এইভাবে। দেখো আমার রেখাচিত্রটা কেমন গেছে, এই দেখো এখানে হালকা আছে লাইনটা, এই যে মানে এই যে আমার গতিপথটা কিন্তু হবে ঠিক এরকম, তাই না? তার মানে দেখো এখানে এই পার্টিকুলার এই পয়েন্টটায় আমার কিন্তু ইউ ওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি যখন ইনিশিয়ালি একে বেগ দিছি, তার মানে এখানে শুধুমাত্র আমি যদি ইউ বেগটা দিই, তার শুধুমাত্র তার যে হরিজন্টাল কম্পোনেন্ট সেইটা থাকবে, হুইচ ইজ আলটিমেটলি ইউ। তো এখানে একটা পয়েন্ট পর্যন্ত শুধু ইউ থাকবে, এবং এই ইউটা কি করবে, ওকে এই দেখো আমি যখন দিচ্ছিলাম তখন একটা পয়েন্ট পর্যন্ত সে স্ট্রেচ যাচ্ছিল। এটা কার কারণে? কারণ আমার তখন ইউ ছিল, বেগ ছিল, এবং গ্রাভিটি তাকে বারংবার নিচের দিকে টানতেছে। যখন নিচের দিকে টানতেছে তার মানে এই একটা পয়েন্ট যেখানে গ্রাভিটি জিতে গেল, সে নিচের দিকে এখন টানা শুরু করছে। তার মানে এইখানে আমার একটা কি ইউ আমি পাইছি।
আরেকটু যখন নিচে গেছে ইউ এর মানটা আরেকটু বাড়ছে, এখান থেকে যখন আরো নিচে আসছে ইউ এর মান আরো বাড়ছে, এখানে কি আরো ইউ এর মান, এবং এই পয়েন্টে ইউ এর একটা ম্যাক্সিমাম মান যেটা হচ্ছে ইউ এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, এখানে আছে ইউ ওয়াই, আর এই পয়েন্টেও কি আমার ইউ এক্স থাকবে, এই পয়েন্টেও ইউ এক্স থাকবে, এই পয়েন্টেও ইউ এক্সই থাকবে, কারণ আমরা জানি এক্স অক্ষ বরাবর যে বেগটা থাকে সেটা সবসময় ইউনিফর্ম বা কি হয় কনস্ট্যান্ট ভেলোসিটি থাকে, ঠিক আছে। তার মানে এক্স অক্ষ বরাবর যা থাকবে তাই এক্স অক্ষ বরাবর সবসময় সমবেগই হিসেব করবে, ঠিক আছে। সো এই পয়েন্টে আসে আমরা দুটো বেগ পেলাম, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে যে জিনিসটা বের করতে পারি সেটা হচ্ছে আমাকে বলতে পারে যে এই প্রজেক্টাইল যে মোশনের বস্তুটা আছে এটা ভূমিতে পড়তে কি পরিমাণ সময় লাগে, তারপরে বললো তার যে আনুভূমিক পাল্লা সেটা আমাকে বের করতে বলতে পারে, তাই না। তারপরে আমাকে আর কি বের করতে পারে, আমাকে এমনও বলতে পারে যে যেখানে এই পয়েন্টে সে স্পর্শ করতেছে সেই পয়েন্টে তার বেগ নির্ণয় করো, বেগ ভেক্টর নির্ণয় করো। এই কোশ্চেনগুলো যদি আসতে পারে তাহলে আমি কোশ্চেনগুলো একটু লিখি। কোশ্চেনগুলো কেমন হতে পারে, ভূমিতে পৌঁছাতে সময় আর কত, এই কোশ্চেনগুলো আমাদের এখান থেকে আসতে পারে, ঠিক আছে। আমরা চলো একটা করে কোশ্চেন সলভ করি। সাপোজ ধরো আমার এই বস্তুটাকে আমি 30 মিটার পার সেকেন্ড এই বেগে নিক্ষেপ করছি যখন আমার বস্তুটা ছিল 20 মিটার উচ্চতা সম্পন্ন একটা টাওয়ারের উপরে। আমি বললাম এই জিনিসটা, এই বস্তুটা যখন ভূমিতে পড়বে সেইটা সময় বের করতে বলছি, কারণ বস্তুটা এখান থেকে এই পয়েন্টে আসছে সময় সময় বের করতে হবে। সো আমি এখান থেকে একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে দেখো তো আমি বলছিলাম এখান থেকে ওয়াই ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা অতিক্রম করতে আমার যেই সময় লাগবে এখান থেকে এক্স ডিস্টেন্স আসতেও কি সেই সময়ই লাগবে না, একই সময় লাগবে না, কারণ আমার বস্তুটা এইভাবে পড়তেছে, এইভাবে নিয়ে এইভাবে পড়তেছে, যখন এইভাবে পড়তেছে তখন কি হচ্ছে সে অ্যাট এ টাইম ওয়াই ডিস্টেন্স অ্যাট এ টাইম এক্স ডিস্টেন্স দুটাই অতিক্রম করতেছে। সো এখানে যা হবে আমার এক্স অক্ষ বরাবর যেই টাইম লাগবে ওয়াই অক্ষ বরাবর সেম টাইমই লাগবে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি বের করি যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমাদের দূরত্ব দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে আমার ওয়াই, ওয়াই মানে কি সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ। এখন দেখো তো আমার বস্তুটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, আমার সরণ কি আগে বলছিলাম সরণ হচ্ছে আমার ইনিশিয়াল টু ফাইনাল। সরণ কি এটা সবসময় মনে রাখবা, সরণ হচ্ছে আদি থেকে শেষ, এই দূরত্বটাই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন যে দূরত্ব সেটাই আমরা স্মরণ করতেছি। তাহলে এই ডিস্টেন্স আর এই যে আমার টাওয়ারের উচ্চতা এটা কি ইকুয়াল না। এবং আমি তোমাদের শুরুর দিনে বলছিলাম যে আমি যখন কোনো বস্তুকে, আমি যখন কোনো বস্তুকে নিক্ষেপ করব, আমি যখন কোনো বস্তুকে নিক্ষেপ করব সে যদি আপওয়ার্ড হয় তাহলে কি হবে সবকিছুই প্লাস, সে যদি ডাউনওয়ার্ড হয় তাহলে সবকিছু হবে মাইনাস। আমরা নিচের দিকে যাই যাবে, নিচের দিকে যাই যাবে, এই যে নিচের দিকে যাচ্ছে নেগেটিভ, সেখানে যা আসবে তাই নেগেটিভ, উপরের দিকে যাই যাবে তা হচ্ছে পজিটিভ। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো তো আমার যে বস্তুটার মুভমেন্ট, আমার যে বস্তুটার গতিপথ সেটা কি আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড। আমার বস্তুটা এখন দেখো গ্র্যাভিটির কারণে ধীরে 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 নিচে পড়বে, আমার বস্তুটার গতিপথ হচ্ছে ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড হলে আমার যে ওয়াই সরণটা পাচ্ছে সেটা আলটিমেটলি কি হচ্ছে মাইনাস। এখানে ওয়াই ইজ ইকুয়াল টু হবে -20 মিটার, y is equal to -20 মিটার। আমার ইউআই আমি শুরুতেই বলছি আমার ইউআই হচ্ছে কত 0, এই পুরা টার্মটাই হচ্ছে 0 মাইনাস হাফ ইন্টু জি এর মান ধরো 10 ইন্টু টি এর মান টি স্কোয়ার। আমি এখান থেকে বলতে পারবো মাইনাস মাইনাস ক্যান্সেল, এখানে হচ্ছে 40 বা হচ্ছে 4 রুট ওভার, এটা হচ্ছে টি এর মান। টি উড বি
sorry time t would be 2 সেকেন্ড। এখান থেকে এই পয়েন্টে আসতে বা আমার এই ওয়াই ডিস্টেন্স অতিক্রম করতে তার সময় লাগছে সেটা হচ্ছে 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডটা ওই পরিবেশে আসতে পারছে। এরপর যদি তোমাকে বলে যে এর আনুভূমিক পাল্লাটা বের করো, আনুভূমিক পাল্লা মানে কি, আনুভূমিক ডিস্টেন্স। এখন আমরা কি জানি এক্স ম্যাক্স, ওইটাকে আমরা আনুভূমিক পাল্লা বলি। তাহলে এক্স অক্ষর উপর সরণটা আমরা কি করছি, এক্স অক্ষর সরণ আমরা করছি হচ্ছে ইউ এক্স ইন্টু টি। এখন ইউ এক্স মানে কি, ইউ এক্স মানে আমরা দেখছি ইউ এক্স মানে হচ্ছে ইউ cos 0 ডিগ্রি, cos 0 মানে কত 1, so ultimately ux is equal to u, আর ux টা হচ্ছে u ভেক্টর। সেখান থেকে আমরা পাবো হচ্ছে 30 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 60 মিটার। আর যেহেতু এই x টা হচ্ছে এখন ম্যাক্স, আমি বলতে পারবো r ইজ ইকুয়াল টু 60 মিটার। সো আমি আনুভূমিক পাল্লাও বের করতে পারছি, এখানে x টা হচ্ছে 60 মিটার। ঠিক আছে, এখন আমাকে কি বলছে, ভূমিতে পড়ার সময় বস্তুর বেগ ভেক্টর নির্ণয় করতে বলছে। এখন দেখো এখানে যেটা কোশ্চেন করা হয়েছে সেটা হচ্ছে আমি যখন বস্তুটা ভূমিতে নিক্ষেপ করতেছি তখন তার একটা বেগের ভেক্টর বের করতে বলছে, আমরা কি তাকে আমরা দিকে প্রকাশ করব, তার তো মান থাকবে তাকে দিকেও প্রকাশ করব। তার মানে দেখো তো আমরা যেহেতু দেখলাম মানে বস্তুটা এই পয়েন্টে যখন যখন আমার বস্তুটা কি করতেছে গ্রাউন্ডে হিট করতেছে, তখন আমি দেখছি তার একটা আনুভূমিক উপাংশ আছে, তার একটা উলম্ব উপাংশ আছে, এবং এই হচ্ছে তার বেগ ভেক্টর। ঠিক আছে, সো আমরা একটা জিনিস কি জানি না যে কোনো একটা বস্তুর আমরা দিক ভেক্টরে কিভাবে দিক বুঝাই, তখন আমরা কি ইউজ করতাম, আমরা বের করতাম হচ্ছে আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। তো সেই আয়ত একক ভেক্টর এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা আছে সেটাকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করতাম, ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরটা আছে সেটাকে আমরা জে ক্যাপ দ্বারা প্রকাশ করতাম, এবং মজার ব্যাপার হচ্ছে জেড অক্ষ বরাবর যেটা আছে সেটাকে আমরা কে ক্যাপ দ্বারা প্রকাশ করতাম। সো এগুলো হচ্ছে আমাদের একক ভেক্টর, যারা আমাদের কি করে দিককে নির্দেশন করে। তার মানে যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর আছে তার একক ভেক্টর হচ্ছে জে, এক্স অক্ষ বরাবর আছে তার একক ভেক্টর হচ্ছে আই। সো আমরা তো জানি ইউ এক্স বরাবর একটা কনস্ট্যান্ট থাকে, তার মানে ইউ এক্স ইজ ইকুয়াল 30 মিটার, ওটা আমরা জানি। সো আমাদের কনসিডারেবল বিষয়টা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইউ ওয়াই, ইউ ওয়াই ইজ ইকুয়াল আমরা কি জানি, ইউ ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি। এখন ইউআই কত, ইউআই এর মান তো আমাদের আছে 0, সো মাইনাস এত ইনটু সময় কতটুকু, এখান থেকে এখানে সময় কতটুকু 2 সেকেন্ড, সো 2 এখান থেকে আমরা মাইনাস 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ইউআই। ঠিক আছে, সরি ভি ওয়াই, ভি ওয়াই। ঠিক আছে, তাহলে একটা জিনিস চিন্তা করো, মাইনাস 20 মিটার পার সেকেন্ড, আমি বলছি এখানে আমাদের কিন্তু জিরো ছিল, যত সময় যাচ্ছে গ্রাজুয়ালি আমার ইউটা বাড়তে বাড়তে এখানে ম্যাক্সিমাম ভি ইউ আসছে, কিন্তু এটা ডাউনওয়ার্ড। সো বেগ যেহেতু ডাউনওয়ার্ড, আমি বলছি কি ডাউনওয়ার্ড যা কিছুই আসবে সবকিছুই হবে নেগেটিভ। সো এই পয়েন্টে আমি যা দেখতেছি সেটা হচ্ছে আমার ভি ওয়াইটা হচ্ছে নেগেটিভ, ভি ওয়াই হচ্ছে নেগেটিভ 20 মিটার পার সেকেন্ড। সো আমি যদি এটাকে ভেক্টরে প্রকাশ করি তাহলে বেগ ভেক্টর উইল বি, যেহেতু এক্স অক্ষর উপর 30 মিটার পার সেকেন্ড বেগ, তার মানে আমাদের হচ্ছে 30 টুয়ার্ডস দ্য এক্স অ্যাক্সিস মাইনাস 20 টুয়ার্ডস দ্য ওয়াই অ্যাক্সিস। এইটা হচ্ছে আমাদের বেগ ভেক্টর কখন, যখন আমার বস্তুটা গ্রাউন্ডে হিট করতেছে। সো আমি যদি তাড়াতাড়ি স্পিড বের করতে চাই, স্পিড কি হবে, স্পিড হবে কি আলটিমেটলি ওই বেগটার কি ম্যাগনিটিউড না, হয়ে গেল। এই যে এটা হচ্ছে আমার ভেক্টর, তাহলে এর ম্যাগনিটিউড বের করলে কি আমি ওই কত বেগের দ্রুত দিতে যাচ্ছিল সেটাও বের করতে পারবো। সেখান থেকে আমরা পাবো হচ্ছে 30 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার হুইচ ইজ 1300, রুট ওভার 1300 এত মিটার পার সেকেন্ড। এবং এটা হচ্ছে আমাদের ওই পয়েন্টে বেগ ভেক্টরের মান। ঠিক আছে, সেই কোশ্চেনগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? ঠিক আছে, সো এরপরে আমরা নেক্সট টপিকের দিকে যাব। এই পর্যায়ে এসে আমরা যে জিনিসটা এখন দেখবো সেটা হচ্ছে projectile motion from a height but the angle would be theta. সো আমরা নিক্ষেপণ যে তল থাকবে আমাদের সেই নিক্ষেপণ তলের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি আমরা একটা বস্তুকে নিক্ষেপ করি at that time what would be happen, এই জিনিসটা আমাদের বের করতে হবে। সাপোজ ধরো এই জিনিসটা যদি আমরা এরকম হয়, তাহলে যদি আমি বেগ নির্ণয় করছি তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে নিক্ষেপ করি তাহলে গতিপথটা কেমন হয়, দেখো আমার রেখাচিত্র একটা চলে আসছে, আমি জিনিসটা নিক্ষেপ করলে এই জিনিসটা এইভাবে যাবে, এইভাবে। তার মানে ও কিন্তু একটা হাইটে যাবে,
অ্যাট ফার্স্ট ও এর বেগ আছে যেহেতু ইউ, আমরা জানি ওর দুটো অংশ ইউ এক্স ইউ ওয়াই, সো এই যেতে যেতে একটা ম্যাক্সিমাম হাইট, এইটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট। এই ম্যাক্সিমাম হাইটে আমরা কি জানতাম, আমরা জানতাম হচ্ছে এখানে ইউ এক্স থাকলেও এখানে ইউ ওয়াই কিন্তু থাকে না, এবং এই ইউ ওয়াই ইউ এক্সটাই আমাদের ওকে একটা ধাক্কা দেয়। তো এই ধাক্কার কারণে পরে ও গ্র্যাভিটির কারণে কি করতে থাকে, নিচের দিকে পড়তে থাকে, ঠিক আছে। এবং ধীরে ধীরে কি হয়, তার ভি ইউ ওয়াইটা বাড়তে 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 সেই করে একদম গ্রাউন্ডে হিট করতেছে, ঠিক আছে। সো এই জিনিসটা যদি আমরা ধরতে পারি তাহলে আমরা জানি এর যে একটা ডিস্টেন্স আছে সেটা হচ্ছে এইচ, তার মানে এইখানে একটা ডিস্টেন্স আমরা পাবো সেটা হচ্ছে কি এইচ, যেটা হচ্ছে তার টাওয়ারের ডিস্টেন্স, আর সেই গেছে হচ্ছে কত, সর্বোচ্চ এইচ উচ্চতায়। তাহলে আমাদের টোটাল সরণটা কতটুকু হবে, আমার সরণটা কতটুকু হবে, আমার এখানে তাহলে সরণ হচ্ছে এইচ প্লাস ছোট হাতের এইচ, এটা হচ্ছে আমাদের এই প্রাসের ক্ষেত্রে সরণ, তাই না? ভেরি গুড গাধা। এটা হয় একটু আগে তো আমি বলছি যে আমার যে সরণ সেটা হয় কত, তার ইনিশিয়াল পয়েন্ট থেকে তার যে ফাইনাল পয়েন্ট, এইটা যে স্ট্রেট লাইন, তুমি এটা নিয়ে যাও না আনুভূমিকের সাথে নিয়ে গেলে, তাহলে এইটার যে স্ট্রেট লাইন সেটা আলটিমেটলি কি আমার এই টাওয়ারের উচ্চতার সমান না? তাহলে এই ক্ষেত্রে আমার সরণ কতটুকু হবে, এইচই হবে, কিন্তু এটা ডাউনওয়ার্ড, দ্যাটস ওয়াই এইচ উড বি নেগেটিভ, এইচই হবে, বাট এইচের যে মান সেটা আসবে কত, নেগেটিভ। এবং কেন আমি এখান থেকে শুরু করলাম, কেন আমি এই ডিস্টেন্সটা নিলাম না, এটা তো চিন্তার বিষয়। তুমি একটা জিনিস চিন্তা করো, এইটা যখন এখানে থাকে এবং এর নিক্ষেপণ তলের উপর যখন বস্তুটা আসে, তখন কিন্তু এর জন্য এই ডিস্টেন্সটার জন্য কোনো স্মরণই পায় না, এই জন্য কোনো স্মরণই পায় না, তখন স্মরণ হচ্ছে শূন্য। এটিকে কি তোমরা ভিজুয়ালাইজ করতে চাও? চলো তোমাদের এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করাই। সাপোজ ধরো আমরা চিন্তা করব আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। যখন আমি ইউ এর মান সাপোজ ধরো যদি ধরি 20 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এখন অবজার্ভ করব যে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে কি হয়, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে হয় 10 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 1, যেখানে আমরা জি এর মান ধরবো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 15 মিটার। এখন আমরা যদি 2 সেকেন্ডের ওয়াই বের করতে চাই সেটা হবে কত, 20 ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 2 স্কোয়ার, এখান থেকে আমরা কত পাচ্ছি 40 20, তো এখান থেকে আমরা পাচ্ছি 20 মিটার। এরপরে ওয়াই থ্রি যখন বের করবো তখন আমরা কি পাচ্ছি 20 ইন্টু 3 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 9, সো আমরা পাচ্ছি হচ্ছে 60 মাইনাস 45, 60 মাইনাস 45, তো এখান থেকে আমরা পাচ্ছি কত 15 মিটার। y is equal to 4 এ আমরা কতটুকু পাচ্ছি 20 ইন্টু 4 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 16, সেখান থেকে আমরা পাচ্ছি 80, এখান থেকে পাচ্ছি 80, অ্যান্সার হচ্ছে 0 মিটার। আর একটা আমরা বের করি সেটা হচ্ছে কত 5 এ, এত ইন্টু 5 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 25, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 125 থেকে 100 বিয়োগ করলে আমাদের কত পাই মাইনাস 25 মিটার। তাহলে এই জিনিসটুকু চিন্তা করো তো, আমি যদি রেখাচিত্রে এটা আর্ট করি তাহলে কেমন হচ্ছে, আমার বস্তুটা এখানে ছিল, প্রথম সেকেন্ডে ও গেছে 15 মিটার, সো এটা হচ্ছে 15, এর পরের সেকেন্ডে ও আরো একটু সামনে গেছে সেটা হচ্ছে 20 মিটার, সো এই পুরো ডিস্টেন্সটা তখন হচ্ছে 20 মিটার। এরপরে দেখো y ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, 3 সেকেন্ডে ও আবার 50 মিটারে আসছে, তার মানে এখানে 15 মিটার, এবং y ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে দেখো সে জিরোতে আসছে, আমরা আবার 0 মিটার, তার মানে এখানে হচ্ছে 0 মিটার। এবং লাস্ট একটা টাইম আমি নিয়েছি সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 5 সেকেন্ডে ওয়াই ডিস্টেন্স হচ্ছে মাইনাস 25, সো তারপরের সেকেন্ডটাতে সে যেটা গেছে সেটা মাইনাস 25 মিটার, তাহলে সে তার নিক্ষেপণ তলের নিচের দিকে গেছে, যার কারণে তার ডিস্টেন্সটা আসছে নেগেটিভ। এবং দেখো একটা ম্যাক্সিমাম হাইট সেটা হচ্ছে তার 20 মিটার, 20 মিটার যাইতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে 2 সেকেন্ড, সে 2 সেকেন্ডে সে উপর দিকে গেছে, 2 সেকেন্ডে সে নিচের দিকে আসছে, কোথায় আসছে তার নিক্ষেপণ তলে। তো নিক্ষেপণ তলে যখন আসছে তখন কিন্তু দেখো তোমার ডিস্টেন্সটা হয়ে যায় 0, সো এই জিনিসটা তো সেম, আর বস্তুটা এখান থেকে ম্যাক্সিমাম হাইটে আসতে একটা টাইম লাগে, এটা হচ্ছে বড় হাতের টি, 2u সাইন থিটা বাই জি, এই সময়ে সেই পয়েন্টে আসে, সরি এই পয়েন্টে আসে, এই পয়েন্টে আসার পরে দেখো সে কিন্তু নিক্ষেপণ তলে চলে আসে, নিক্ষেপণ তলে চলে আসার সাথে সাথে আমরা বলতে পারবো এই ক্ষেত্রে সরণ শূন্য। সো এইখানে তুমি এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এইবার তুমি নিচের দিকে নামা শুরু করছো,
নিচের দিকে নামা মানে কি, ওই টি এর পরবর্তী ইমিডিয়েট পরের সেকেন্ডটা, ইমিডিয়েট যে 4 সেকেন্ডের পরে যে পঞ্চম সেকেন্ডে দেখো তার ডিস্টেন্স নেগেটিভ। সো এটা এরপর থেকে যত সেকেন্ড যাবে নেগেটিভ হবে। তার মানে এখান থেকে আর মাটিতে পড়তে যে সময়টা লাগবে সেই সময় সে নেগেটিভ ডিস্টেন্সটা অতিক্রম করবে, এবং সেই ডিস্টেন্সটা কতটুকু, আলটিমেটলি দ্য ডিস্টেন্স অফ দ্য টাওয়ার which is h is equal to negative 20 meter if h is equal to 30 meter। ঠিক আছে, সো এতটুকু যদি বুঝি তাহলে এইটা ম্যাথেও সেম জিনিসগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করি, যে আমরা যদি সেটার মান দিয়ে হচ্ছে 30 ডিগ্রি, ইউ এর মান আমরা যদি 30 মিটার পার সেকেন্ড, এখন তুমি সব কিছু বের করো, এই কোশ্চেন বাই বের করো। তাহলে আসতে কতটুকু টাইম লাগবে, ইউ ইজ ইকুয়াল টু ইউ সাইন থেটা, তারপর আমরা টি এর মান বের করবো, টি এর মান হচ্ছে টি মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। সো এখান থেকে আমরা পাবো কতটুকু, ওয়াই এর মান, ওয়াইটা কতটুকু দেখো, এই যে টাওয়ারের ডিস্টেন্সটাই, কিন্তু যেহেতু আমার ডিস্টেন্স ডাউনওয়ার্ড সো আমি নেগেটিভ এইচ নিব। সো নেগেটিভ এইচ মানে কত, নেগেটিভ 20 মিটার, মাইনাস ইউ এর মান কত 30 ইন্টু অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। সো এখান থেকে আমরা যেটা পাবো ক্যালকুলেশন করলে, দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হলে আমরা কি পাবো বলতো, টাইমের আমরা দুইটা ইকুয়েশন পাবো, একটা হচ্ছে প্লাস, একটা হবে মাইনাস। দেখো যখন বেগ দেখছি আমরা দেখলাম নিচের দিকে যখন যাচ্ছে বেগ নেগেটিভ, উপরে দিকে গেলে বেগ পজিটিভ, নিচের দিকে যখন যাচ্ছে আমার স্মরণ হচ্ছে সেটাকে আমরা নেগেটিভ ধরছি, এবং উপরের দিকে যখন যাচ্ছিল তখন আমরা সেটাকে পজিটিভ ধরছি, তাই না? তাহলে সময়টা কি হয়ে ধরবা, সময় কিন্তু স্কেলার আসে, এটা কিন্তু নেগেটিভ পজিটিভ হয় না, এটা অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ। যদি নেগেটিভ হয় তাহলে কি সময় কমতেছে, তাহলে তো ভাই আমি ওখানে থাকতে ভালোবাসবো। সময় কমতেছে, আমার বয়স কমবে, তার মানে বয়স বাড়বেই না, তাই না? কিন্তু আসলে এই জিনিসটা হয় না, এই জিনিসটা হয় না। সো টাইম সবসময় হবে কি পজিটিভ। সো এখানে দুইটা পয়েন্ট মান পাবো, একটা হবে পজিটিভ মান, একটা হবে নেগেটিভ মান। আর পজিটিভটাকে নিব, সেকেন্ড ক্যালকুলেশন করলে তুমি টি এর মান পেয়ে যাবে। ওইটা কত, এখান থেকে এখানে একটা সময়, ভূমিতে পড়ার সময়, এটা হচ্ছে টি। এখন তোমাকে যদি আমি আর বের করতে বলি, আর ইজ ইকুয়াল টু কি হবে, ইউ এক্স ইন্টু ওই যে ওই টি, যেই সময় সে নিচে পড়ছে, যেই টিটা আমরা বের করবো। সো 30 ইন্টু কস 30 ইন্টু হচ্ছে ওই টাইম দিলে আমরা কি পাবো, আর এর মানটা বের করে ফেলতে পারবো, তোমরাই বের করবা। এখন আমি যদি ভি বের করি, তাহলে ভি ইজ ইকুয়াল টু তুমি কি জানো, ইউ ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি। সো এই টাইমটা কোনটা, এই টাইমটা হচ্ছে টাইম অফ ট্রাভেল হুইচ ইজ ক্যাপিটাল টি। সো ইউ আই কত হবে, ইউ সাইন থেটা মাইনাস জি ইন্টু ক্যাপিটাল টি। সো ইউ এর মান হচ্ছে 30 ইন্টু সাইন 30 মাইনাস 10 ইন্টু টি এর মান হচ্ছে বড় হাতের টিটা, সেটা হচ্ছে ভি ওয়াই মান পাবো। সো ওই পার্টিকুলার পয়েন্ট, এই পয়েন্টে আমি হলো একটা হচ্ছে ইউ এক্স, একটা হচ্ছে ভি এক্স, একটা হচ্ছে ভি ওয়াই, আর এইটা হচ্ছে আমি বেগ ভেক্টর। সো আমি বেগ ভেক্টর ইজ ইকুয়াল টু এই জিনিসটা পাইছি, বেগ ভেক্টর ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ভি এক্স আই মাইনাস ভি ওয়াই, কি হবে ভি ওয়াই, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু দেখো আমার ওয়াইটা, ওয়াই ডিরেকশন, এই পয়েন্টটা ওয়াই ডিরেকশন কিন্তু কি নেগেটিভ, তার মানে এখানে কিন্তু কি নেগেটিভ নিতে হবে, এখানে একটা নেগেটিভ নিতে হবে, ঠিক আছে। আলটিমেটলি তখন কিন্তু আমরা এর মানটা কি পাবো, একটা নেগেটিভ মান পাবো, কারণ দেখো আমার ওয়াইটা কি, এই পয়েন্টটা ওয়াই কি নিচের দিকে, সেই পয়েন্টটা আমার ওয়াইটা নেগেটিভ নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাইলাম, বেগ ভেক্টর পাইলাম। এখান থেকে যদি স্পিড বের করতে চাই, স্পিড স্পিড কি হবে, ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর, তাহলে হবে হচ্ছে vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার। তাহলে আমি এখান থেকে তার ম্যাগনিটিউড বের করতে পারবো। তাহলে এইভাবে আমাদের এই কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে। তাহলে ক্লাসের এই মুহূর্তে এসে আমরা কি কি দেখলাম, আমরা দেখছি পাথ অফ এ প্রজেক্টাইল মোশন, আমরা দেখছি ফর্মুলাস, আমরা দেখছি প্রজেক্টাইল মোশন অন এ হাইট when the velocity is along the horizontal, আমরা দেখছি উইথ আ অ্যাঙ্গেল অফ হরিজন্টাল। এবার আমরা দেখবো হচ্ছে উইথ অ্যাঙ্গেল উইথ দ্য হরিজন্টাল বাট হুইচ ইজ ডাউনওয়ার্ড। আমরা এতক্ষণ দেখছি আপওয়ার্ড, উপরের দিকে নিক্ষেপ করলে, এটা হরিজন্টালের উপরের দিকে নিক্ষেপ করলে কি হয় সেটা আমরা দেখছি। কিন্তু এই সেম জিনিসটা তো এমন হইতে পারে যে আমার ওই টাওয়ারের উপরে বস্তুটাকে আমি এই হরিজন্টালের সাথে নিক্ষেপণ তলের সাথে এটা যদি আমি করে নিক্ষেপ করলাম, তাহলে জিনিসটা কিভাবে করবে, সাপোজ ধরো
তোমার বন্ধু নিচ দিয়ে যাচ্ছে আর তুমি করলে কি একটা ঢিল ছুড়লে থাকে, তাহলে এইভাবে বিল্ডিং এর উপর থেকে ঢিল মারতেছে, কি তুমি নিচের দিকে নিক্ষেপ করতেছো না, একটা অ্যাঙ্গেল নিক্ষেপ করতেছো, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। কিন্তু এখানে মজার জিনিস দেখো, এখানে তোমার যে ইউটা কোন দিকে বলো তো? তোমার কিন্তু ইউ এখন নেগেটিভ, ইউ নিচের দিকে, ইউ নেগেটিভ। তোমার এইচ নিচের দিকে, আমার এইচ এখানে নেগেটিভ। তার মানে এখানে আমরা যাই ক্যালকুলেশন করি, আমরা এখানে যাই ক্যালকুলেশন করি সবকিছু হবে নেগেটিভে আমরা হিসাব করব। তাহলে চলো আমরা রাশের এই টার্মে আমরা একটা সুন্দর ম্যাথ করে ফেলি। তাহলে আমরা কি জানি? আমরা y ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে y ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, যেখানে ইউ ওয়াই এর মান কত? ইউ ওয়াইটা আমরা দেখছি কি, যেহেতু এটা ডাউনওয়ার্ড, ইউ হচ্ছে ডাউনওয়ার্ড, তার মানে এর মানটা হবে কি নেগেটিভ। যেহেতু আমাদের এইচটাও ডাউনওয়ার্ড, তার মানে এইচটা হবে কি, ওয়াইটা হবে কি নেগেটিভ, সেটা হবে মাইনাস নেগেটিভ 20। এটা হচ্ছে মাইনাস 30 ইন্টু ওর অ্যাঙ্গেল হচ্ছে সাইন 30 মাইনাস হাফ ইন্টু জি এর মান আমরা 10 ধরি, আর এটা হচ্ছে টি স্কোয়ার। এখন দেখো উভয় পক্ষ থেকে মাইনাস 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 ক্যান্সেল হবে, সেখান থেকে তুমি আবার 20 ইজ ইকুয়াল টু 30 ইন্টু সাইন 30 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। এই দ্বিঘাত সমীকরণটাকে তুমি যদি সলভ করো, তাহলে তুমি আবার কে দুটো মান পাবা, একটা আবার প্লাস একটা আবার কি মাইনাস। এই দুটোর মধ্যে যেটা প্লাস সেটাকে নিয়ে কাজ করবো। তাহলে আমরা কি হবে, এখানে টাইমটা পেলাম, ওই টাইমটা কত, এখান থেকে এখানে আসার টাইম। তাহলে আলটিমেটলি এই ওয়াইটা করতে যেই টাইম লাগছে, এই এক্সটা করতেও কি একই টাইম লাগবে। সো এই এক্সটার ম্যাক্সিমাম, এক্স ম্যাক্সটাই তো হচ্ছে আমার এখানে হরিজন্টাল রেঞ্জ। সো আমি আর ইজ ইকুয়াল টু এখানে পাবো হচ্ছে ইউ এক্স ইন্টু হচ্ছে টি। ইউ এক্স হচ্ছে ইউ কস থেটা, আর ইন্টু হচ্ছে টাইম অফ টাইম। সো এই টি এর মানটা এখানে বসাই দেবো, ইউ এর মান আমরা জানি 30, আর হচ্ছে কস 30 হচ্ছে টি। সো এখান থেকে আমরা আর মান পেয়ে যাবো। তো এইভাবে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু রাশের যে কোনো ম্যাথ ইনশাল্লাহ করতে পারবো। ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত আমরা যা যা শিখলাম তা হচ্ছে, আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা হরিজন্টাল প্লেনে ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলে তার পাশের গতিপথ কেমন হয়, তার গতির ইকুয়েশন গুলো কেমন হয় সেটা আমরা দেখছি। আজকে আমরা দেখলাম একটা প্রজেক্টাইল মোশনকে আমরা যখন একটা হাইটের উপর থেকে যখন একটা প্রজেক্টাইল মোশনকে নিক্ষেপ করতেছি, সেটা হইতে পারে ভূমি সমান্তরালে, হইতে পারে ভূমি থেকে একটা অ্যাঙ্গেল করে উপরের দিকে, একটা ভূমি থেকে অ্যাঙ্গেল করে নিচের দিকে। সো এই টার্মগুলা আমরা আজকে কভার করে ফেলছি, এবং আশা করি এগুলোই হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে? তো তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে, এবং ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিবা এবং আমাদের সাথে ইনশাল্লাহ যুক্ত থাকবা। ইনশাল্লাহ আমরা সামনে আরো প্রজেক্টাইল মোশনেরই আমরা অ্যাডভান্স লেভেলের প্রজেক্টাইল মোশন ফলো আপ করবো। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।